নাইতেছি ওকে চয়জন এরপর আমি চয়জন নাইতেছি গাঙ্গি যাবো কিনা আমি মারবো গাঙ্গি যাবো কিনা মারবো না বলবো তারপর আমরা নিয়ে এসে ওই আর আমি একসাথে টুট দিয়েছি হাত থেকে আনতে করে তলা জায়গায় করে হাত ছেড়ে দিয়েছি আমি তারপর উঠতে দিয়ে করে আর উঠে না তারপর আমি কানতে কানতে যে মার কাছে তারপর মায়ে আসি ওড়ানা দিকে দৌড় দিচ্ছি ঘটনাটা হচ্ছে দুপুর 2টার দিকে ওরা মনে হয় গাছ বাগানে খেলতেছিল খেলার ভিতরে ওই যে বড় মেয়েটা বলছিল যে আমরা গাঙ্গে যাবো গোসল করতে আইসা ওই যেরকম গাঙ্গে নামছে গাঙ্গে নামার পর ওরা হাত ধরে টান দিছিল ওরা যেরকম ওর হাত ছুটতে গেছে গা ওই মেয়েটা মনে করেন কি গাঙ্গে চলে গেছে তো ওই আবার মনে করেন দৌড় দিয়ে বাসায় গেছে বাসায় গিয়ে আম্মুরা ডাকিয়ে নিয়েছে নিয়ে আনার পরে যেরকম এই ঘটনা মনে করেন সব মানুষজন জানতে পারছে। আচ্ছা ওই মেয়ে কি সাঁতার জানতো না? জি না বিয়ালাই ছিল গাড়ি বেড়াইয়া গেছে বাড়িতে ওই নাতি ঠিক গেছে তোর সবুজ শরীর ভালো লাগবে তাই তুই থাক দুদিন বেড়াই যা ওই মুসলিম মাদ্রাসা বন্ধ দিছে আইছে ওই যে বিয়ানের কয়টা বাজে যে ম্যাক নামছে এই ম্যাকের সময় আমার নাতি নিয়ে ওই সবে ভিজছে ভিজে আমি কই নো গাঙ্গে নাইতে যাই আমার নাতি আমি কইছি না গাঙ্গে যাম না আম্মু মারবো না দেখবো না আমরা পড়াই নিয়েছিলাম এই পড়াই নাই চাইছে আমার নাতির হাত যেটা ডুব দিছে ডুব দিয়ে আর উঠতে পারে দেখি এই স্যার তিনটা 15তে সংবাদ পাই শিবচর ফার্স্ট স্টেশন থেকে আমাদের মাদারীপুর ফার্স্ট স্টেশন সংবাদ যায় যে 14 বছরের একটি মেয়ে চর শ্যামল এলাকায় আর এলাকার নদীতে গোসল করতে গিয়ে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা সংবাদ পেয়ে এখানে ঘটনাস্থলে 4:17 পৌঁছার পর আমরা 4:27 থেকে এই পর্যন্ত অদবিপন্ত সিরিয়াল অভিযান দিয়ে উদ্ধার কার্যক্রম চলে যাচ্ছে। মাগরিবের আজান পর্যন্ত আমরা আমার ডুবুর টিম উদ্ধার কার্যক্রম চলে যাচ্ছে। এখন এলাকার জনগণের যেভাবে ডুবার কথা ছিল ওইভাবে ঠিক আমরা ডুবা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা উদ্ধার কার্যক্রম করতে পারি না। এখন নদীতে প্রচণ্ড স্রোত হয়তো আমার জানার মধ্যে এখানে হয়তো নাই, অনেক দূর হয়তো ভেসে গেছে গা। এখানে আজকের মধ্যে এখানে আমরা সমাপ্ত ঘোষণা করতেছি। পরবর্তী যদি লাগে যদি আমরা আসবো।